স্যান্টা ক্লজ মানে আনন্দ, উপহার আর হাসি। কিন্তু উত্তর মেরুর বরফ ঢাকা নির্জনতায় যদি এমন কিছু থাকে যা মোটেও দয়ালু নয়, এই গল্পটি সেই অন্যরকম স্যান্টাকে নিয়ে। পাহাড়ের চূড়ায় নিজের ছোট কেবিনে একা ছিল আরিয়ান। বাইরে প্রচণ্ড তুষার ঝড়, ফোনের নেটওয়ার্ক উধাও। বড়দিনের রাত, ফায়ারপ্লেসের পাশে বসে আরিয়ান ভাবছিল একা কাটানো এই বিষণ্ণ রাতের কথা। ঠিক রাত 12টা বাজে দরজায় শব্দ হলো। অসময়ের অতিথি। আরিয়ান ভাবল হয়তো কোনো পথভোলা পর্যটক। দরজা খুলতেই দেখল দাঁড়িয়ে আছে এক বিশালকায় স্যান্টা ক্লজ। লাল পোশাকটা জীর্ণ, ভেজা এবং জায়গায় জায়গায় কালো ছোপ ধরা। কাঁধে বিশাল এক চটের বস্তা। স্যান্টার মুখটা দাড়ি আর টুপি দিয়ে ঢাকা, শুধু চোখের জায়গায় দুটো অন্ধকার গর্ত। আরিয়ান অবাক হয়ে বলল, এই ঝড়ে আপনি কোত্থেকে এলেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে ইশারায় ভেতরে আসার অনুমতি চাইল। ঘরে ঢুকে স্যান্টা সেই বিশাল বস্তাটা মেঝেতে রাখল। বস্তার ভেতর থেকে একটা চাপা ছটফটানি আর নখের আঁচড় কাটার শব্দ আসছে। আরিয়ান ভয় পেয়ে কিছুটা পিছিয়ে গেল। সান্টা ধীরে ধীরে তার ঝুলি থেকে একটা ছোট প্যাকেট বের করে আরিয়ানের দিকে এগিয়ে দিল। কাপা হাতে প্যাকেটটা খুলতেই আরিয়ানের রক্ত হিম হয়ে গেল। প্যাকেটের ভেতরে ছিল আরিয়ানের নিজের একটা ছেঁড়া ম্যানি ব্যাগ, যেটা সে 3 বছর আগে এক বন্যায় হারিয়ে ফেলেছিল। ম্যানি ব্যাগটা কাঁচা রক্তে ভেজা। এটা তো আমার, আপনি এটা কোথায় পেলেন? আরিয়ান প্রশ্ন করতেই সেই সান্টা তার টুপিটা খুলে ফেলল। টুপির নিচে কোনো মাথা নেই, শুধু হাড়গোড় আর সাদা পোকার দলা। আর সেই দাড়িগুলো আসলে জীবন্ত সরু সাদা সাপের মতো কিলবিল করছে। সেই দানব সান্টা এক খসখসে গলায় বলল, সব হারানো জিনিস আমি ফিরিয়ে দিই, বিনিময়ে নতুন কিছু নিয়ে যাই। আরিয়ান পালানোর সুযোগ পাওয়ার আগেই সেই দানবের লম্বা নখওয়ালা হাতটা তার ঘাড় চেপে ধরল। মেঝের সেই বিশাল বস্তাটা নিজে থেকেই হা হয়ে খুলে গেল। আরিয়ান দেখল বস্তার ভেতর আরও কয়েকটা মানুষের মাথা, যাদের মুখ আতঙ্কে জমে আছে। আরিয়ানের মাথা ঘাড় থেকে আলাদা করে নিল। পুরো মাথা থেকে অঝরে রক্ত পড়ছে, আর মেঝেতে পড়ে রইল তার মাথাহীন নিথর দেহটা। পরদিন সকালে যখন আকাশ পরিষ্কার হলো, কেবিনটা ছিল একদম জনশূন্য। ফায়ারপ্লেসের আগুন নিভে ছাই হয়ে গেছে। শুধু মেঝের উপর পড়েছিল একটা নতুন মোড়কে ঢাকা গিফট বক্স। তাতে আরিয়ানের হাতের ঘড়িটা রাখা ছিল, আর চিরকুটে লেখা ছিল, উপহারটি গ্রহণ করলাম,